বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত গল্প আমি গোয়েন্দার শেষ অংশ স্বপ্নের কলম পাঠ করে শোনাচ্ছি। খাঁটি ঘিয়ে ভাজা গরম সিঙাড়া পাতার উপর খেলাতে খেলাতে খেতে খেতে বেশ সময়টা কেটে গেল। গরমে আর ঝালে জ্বলে পুড়ে কলমের দোকানে হাজির হলাম। কলম আমার এসে গেছে, আমার স্বপ্নের কলম, পাতলা প্লাস্টিকের খাপে। দাম দিয়ে কলম পকেটস্থ করে ব্রাভন রোড দিয়ে হাঁটছি আর ভাবছি কেউ জানে না আমার এখন কী সুখ। এই কলমটা পাওয়ার জন্যই বোধহয় আমি জন্মেছি। মিনিট 10 হাঁটার পর মনে হলো কলমটা পাশ পকেটে রাখার চেয়ে বুক পকেটে আটকে রাখাই ভালো। ট্রামে বাসে উঠছি না যখন, তখন পকেটমারের ভয় নেই। বুক পকেটে হৃদয়ের কাছাকাছিই থাক না। খাপ খুলে কলমটা বুক পকেটে রেখে হাঁটছি, একটু গানও গাইছি। ভাবছি প্রথম লেখাটা কি লিখব। আমার জামশেদপুরের বন্ধুকে কি একটা চিঠি লিখব নাকি একটা কবিতা। নিজের চিন্তায় মশগুল হয়ে পথ হাঁটছি। বুক পকেটে সেই আহামরি কলম। এসে বেন্টিক স্ট্রিটে পড়লাম। যাব ভিক্টোরিয়া হাউসে। বাদিকে ফুটপাত, তেমন একটা ভিড়ও নেই। ভিক্টোরিয়া হাউসের বাক্সে একটা ইলেকট্রিক বিলের চেক ফেললাম। গেটের কাজ বরাবর গিয়ে বুক পকেটের দিকে তাকিয়ে দেখি পেনটা নেই। মাথা ঘুরে গেল। পাশ পকেটে নেই, বুক পকেটে নেই, কোথাও নেই। পেন পকেট মার। বাসে ট্রামে উঠলাম না, ফাঁকা রাস্তা দিয়ে এলাম। পকেট মার এলো কোত্থেকে? এ কি ইটালিয়ান পকেট মার? শুনেছি ইটালির পকেটমাররা নাকি অসাধ্য সাধন করতে পারে। সামনে পিছনে যতদূর দৃষ্টি যায় তাকালাম, পকেটমারের মতো কাউকে দেখলাম না। সব নিরীহ শান্ত ভদ্রলোক, নিজেদের কাজেই আসা যাওয়া করছে। চোখে জল এসে গেল। ভগবান, কলমটা তুমি দিয়েও নিয়ে নিলে। এ কোনো মানুষের কাজ নয়। ভগবান, এ তোমারই খেলা। তবু মন মানতে চায় না। কলমটা এইভাবে ভ্যানিশ হয়ে যাবে, এইভাবে আমি বোকা বনে যাব। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। এতটাই বোকা আমি, পকেট থেকে পড়ে যায়নি, যেতে পারে না। আমি একবারও সামনে ঝুঁকিনি, খাড়াই হেঁটে আসছি। অদৃশ্য কোনো হাত কি কলমটা তুলে নিল? আমার ধারে কাছেও কেউ আসেনি, ভিড়ও ছিল না, কেউ গা ঘেঁষাঘেঁষিও করেনি। তাহলে হাতটা এলো কোথা থেকে? ভাবতে ভাবতে নিজেই একজন গোয়েন্দা হয়ে গেলাম। ফেলে আসা পথের দিকে তাকালাম। বোম্বে সুইটসের দোকানটা যেখানে, সেখানে আমি একবার পকেটে হাত দিয়ে দেখেছিলাম পেনটা আছে। বোম্বে সুইটস থেকে ভিক্টোরিয়া হাউস, এর মাঝেই ঘটনাটা ঘটে গেছে। যখন আসছিলাম তখন আমার বাঁদিকে সাত দোকান, পরিষ্কার ফুটপাত ধরে হাঁটছি, ডান পাশে রাস্তা। এই তো ঘটনা। আমার ত্রিসীমানায় কেউ আসেনি। বলো গোয়েন্দা, কে আমার কলম নিয়েছে? ভূতে? ফেলে আসা ফুটপাতের মাঝামাঝি জায়গায় এক পাশে দাঁড়িয়ে একটা লোক গামছা বিক্রি করছে। একটা গামছার পাট খুলে দু হাতে ধরে দুলাচ্ছে এপাশে ওপাশে, আর হাঁকছে গামছা গামছা করে। গামছার ঝাপটা কোনো কোনো পথচারীর গায়ে লাগছে। এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে লোকটা গামছা বিক্রি করছে কেন? আবার গামছাটা বিছিয়ে এপাশ ওপাশ দোলাচ্ছে। মাথায় একটা ঝলক খেলে গেল। লোকটার দিকে এগিয়ে গেলাম। ভেবেছে খদ্দের। ঝপ করে গামছার কোনাটা চেপে ধরলাম। তলার দুটো কোণ একসঙ্গে, শক্ত শক্ত মতো একটা কি ঝুলছে। লোকটা অবাক হয়ে বলল, কিয়া বাবু, মেরা কলম। কলম? আমি ততক্ষণে ঝুলন্ত কলমটা গামছার আঁচল থেকে উদ্ধার করে ফেলেছি। আমার সেই ছাই ছাই রঙের সুন্দর জাপানি কলম। লোকটা হতভম্ব। মেরা কুছ কসুর নেহি বাবু। কলম পেয়ে গেছি, সেই আনন্দেই আমি বিভোর। লোকটাকে আর বলবো কি? পরে এক পুলিশ অফিসার আমাকে বলেছিলেন, ওই গামছাওয়ালা বোধহয়
খুব ইনোসেন্ট ছিল না, ওটাও নাকি একটা কায়দা। কি জানি, লোকটাকে তো আমার নিরপরাধী মনে হয়েছিল, কারণ লোকটাকে ধরার আগে আমি অনেকক্ষণ তাকে চোখে চোখে রেখেছিলাম। লোকটা আপন মনে গামছা দোলাচ্ছে তো দুলিয়েই যাচ্ছে। অসৎ উদ্দেশ্য থাকলে বড়শি থেকে মাছ খুলে নেয়ার মতো গামছা থেকে পেনটা খুলে নিত না, তা তো করেনি। আবার এও হতে পারে লোকটা হয়তো আমাকেও নজরে রাখছিল, কি জানি বাবা।